অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেসটা 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 নেবেন। এদিকে একদিকে যেমন তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী গ্রেফতার আর অন্যদিকে তৌহিদ আফ্রিদির একমাত্র জীবনসঙ্গী অসুস্থ। সূত্রের রেশ ধরে যতটুকু জানা গিয়েছে, আফ্রিদির বাবা গ্রেফতার হওয়ার পর তাদের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। সেই সাথে আফ্রিদির স্ত্রী সন্তান হওয়ার সময়ও ঘনিয়ে আসছে। বিশেষ একটি সূত্রে জানা গিয়েছে, আফ্রিদির স্ত্রীর শারীরিক অবস্থা ভালো না, যে কোনো সময়ে আফ্রিদির স্ত্রী মা হতে পারেন। কেননা আফ্রিদির স্ত্রী বেশ কিছুদিন আগে বুঝিয়েই দিয়েছে তিনি মা হতে চলেছেন। অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেসটা 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 কিন্তু এই তৌহিদ আফ্রিদির কেলান্তি লগনে, যেখানে আজ আনন্দ উল্লাসের সময়, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এক নিমিষে সেই পরিবারে নেমে এলো কালো বৈশাখী ঝড়। এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। এই আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী মাই টিভি চ্যানেল অন্যের কাছে থেকে জোর করে নিয়েছে, এমন অভিযোগ আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় উঠে আসে। নাসিরউদ্দিন সাথে একজন প্রতারক, সে ছিল একজন ব্যাংকার, ভিডিও এডিটর ছিল। সে আমার অফিসে আসতো প্রোগ্রাম দেওয়ার জন্য। আজকে যুদ্ধ করে এই মাই টিভি সৃষ্টি করেছে, যার যথাযথ প্রমাণ থাকলে সেটা কিভাবে যে আফ্রিদির হারুন আঙ্কেল বিষয়টি গুম করেছে, যা দেখেছে এই বিশ্ব। 500 টাকা নিয়েছে গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। তবে মাই টিভি যে আফ্রিদির বাবার তা খতিয়ে দেখার অনুরোধ করেছে ছাত্র জনতা। কেননা আফ্রিদির উপর বিশ্বাস উঠে গিয়েছে এই 24-এর সেই আন্দোলনের সময়, যেখানে ছাত্ররা একের পর এক গুম ও নিহত হচ্ছে। সেখানে অভিনেতা সহ ছোট ছোট ক্রিয়েটরদেরকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে পোস্ট করতে বলা হয়েছে। আফ্রিদির পক্ষ থেকে এমন অভিযোগ আসে এই মাই টিভির চেয়ারম্যানের একমাত্র ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। ক্ষমতার পালাবদলে যে কাকে কোথায় গিয়ে সাগরের স্রোতে নিয়ে যাচ্ছে তা দেখছে পুরো বিশ্ব। পরিশেষে আজ বলতে চাই, তৌহিদ আফ্রিদি দর্শকের মন খুব অল্প সময়ে ভালোবাসা দিয়ে কেড়ে নিয়েছিল। আমি মন থেকে ভালা সব ডাকে আমারে বড় লোকের পোলা। আজ সেই আফ্রিদি ক্ষমতার পালাবদলে নিজের সন্তানের বাবা ডাক শোনার আগেই গ্রেফতার হতে পারে। কেননা তৌহিদ আফ্রিদির নামে হত্যা মামলা রয়েছে 24-এর আন্দোলনের সময়। তাই তাকে গ্রেফতার করার জন্য জুলাই যোদ্ধারা অলরেডি 24 ঘন্টার মধ্যে আফ্রিদিকে যেন গ্রেফতার করা হয়, এমন আলটিমেটাম বেঁধে দিয়েছে ছাত্র জনতা ইউনূস সরকারকে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদি কি বাবা ডাক শোনার আগেই গ্রেফতার হতে পারে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।